লাভিকা রিসর্ট। আজকে আমরা এখানেই থাকবো। শুভ সকাল বন্ধুরা, এবার আমি ঘুরতে যাচ্ছি মৌসুনী দ্বীপ। 1 রাত 2 দিনের ট্যুর। আর আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে। আর এখন ঘড়িতে সময় সকাল 6:45। আর আমাদের ট্রেন ধরতে হবে শিয়ালদার দক্ষিণ শাখা থেকে সকাল 7:14 নামখানা লোকাল। শিয়ালদা থেকে নামখানা অবধি দূরত্ব 108 কিলোমিটার, যেতে সময় লাগে 2 ঘন্টা 40 মিনিট থেকে 3 ঘন্টার মতো। শিয়ালদা থেকে নামখানা অবধি ট্রেনের ভাড়া 25 টাকা। শিয়ালদা থেকে নামখানা যেতে বা নামখানা থেকে শিয়ালদা ফিরতে সারাদিনে যে সময়গুলোতে ট্রেন রয়েছে তারও লিস্ট আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। তবে সব ট্রেন কিন্তু নামখানা লোকাল হিসেবে চলে না, কিছু কিছু লক্ষ্মীকান্তপুর লোকাল হিসেবে চলে। লক্ষ্মীকান্তপুর স্টেশনে যাওয়ার পর ওই একই ট্রেন নাম্বার প্লেট বদলে আবার নামখানা লোকাল হয়ে যায়, মানে ওই একই ট্রেনে তোমরা নামখানা যেতে পারবে। ঘড়িতে সময় এখন 10:32। আর আমরা এখন চলে আসলাম নামখানা স্টেশনে। এখানে আসার সঠিক সময় ছিল 10:05, তবে আজকে ট্রেন অনেকটাই লেট করেছে। এবার এই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই রয়েছে টোটো স্ট্যান্ড। সেখান থেকে তোমরা টোটো রিজার্ভ করে সরাসরি পাতিবুনিয়া ঘাটে যেতে পারবে। 300 থেকে 350 টাকা মতো নেবে। তবে যদি একটু সস্তায় যেতে হয় তাহলে এখান থেকে মাত্র 2 মিনিট মতো হাঁটলেই রয়েছে বাস স্ট্যান্ড। সেখান থেকে বাস ধরে যেতে হবে 10 মাইল বাজার। আর সেখান থেকে টোটো বা জেনারেটর ভ্যানে করে তোমরা যেতে পারবে পাতিবুনিয়া ঘাট। আর আমরাও এইভাবেই যাব, এইভাবে গেলে অনেকটাই সস্তায় হয়ে যাবে। নামখানা থেকে বাস ধরে চলে আসলাম 10 মাইল বাজার, ভাড়া নিল 20 টাকা। তারপর 10 মাইল বাজার থেকে টোটো করে চলে আসলাম পাতিবুনিয়া ঘাট, ভাড়া পড়ল 15 টাকা। এবার এই পাতিবুনিয়া ঘাট থেকে নৌকা করে ওপারে গেলেই ওই পারে দেখা যাচ্ছে মৌসুনী দ্বীপ। আর এখানে নির্দিষ্ট টাইম দেওয়া রয়েছে, তার লিস্টটা আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। এই টাইমে নৌকা চললে 5 টাকা ভাড়া, আর এই টাইমগুলো বাদ দিয়ে চললে 10 টাকা ভাড়া। ঘাট পার হয়ে টোটো করে চলে আসলাম লাভিকা রিসর্ট। আজকে আমরা এখানেই থাকবো। আর ঘাট থেকে এই অবধি আসতে টোটো করে ভাড়া পড়বে 25 টাকা এক একজনের। তবে একটা নিয়ম আছে, 5 জনই কিন্তু হতে হবে। যদি তোমরা 1 জন বা 2 জন আসো তাহলে কিন্তু রিজার্ভ করে আসতে হবে, 125 টাকা লাগবে। আমাদের ওই সাইডে নামিয়েছিল, ওখান থেকে জাস্ট 1 মিনিট মতো হেঁটে আসলাম। আর এই যে সামনে দেখতে পাচ্ছ আজকে দারুণ জল রয়েছে, জোয়ার চলছে এখন। আর এই যে লাভিকা রিসর্ট, পুরোটা অবশ্যই ঘুরিয়ে দেখাবো। তবে তার আগে চলো আমরা কোন রুমটা পেলাম একবার ঘুরিয়ে দেখাই। রিসর্টে আসতেই আমাদের জন্য দিয়ে গেল ওয়েলকাম ড্রিঙ্কস। দাদা কি রয়েছে এটা? মকটেল রয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ, ওয়েলকাম। যে কটেজটাতে রয়েছি চলো একবার ঘুরিয়ে দেখাই। তো সামনেই দেখতে পাচ্ছ 2টো চেয়ার দিয়েছে, ওই পাশে রয়েছে টুল, এদিকে জালনা, আর এদিকে রয়েছে দরজা। বাইরে পামোছা রয়েছে, আর এখানে দিয়েছে একটা হাওয়াই চটি। ভিতরে যাওয়ার সাথেই দেখতে পাচ্ছ রয়েছে বড় একটা বেড, ব্ল্যাঙ্কেট রয়েছে, এই পাশে 2টো বালিশ, আর পিছনে আরও 2টো বড় বালিশ রয়েছে। এখানে রয়েছে তোয়ালে, এদিকটা দেখো দেয়ালটা কত সুন্দর সাজানো। এই পাশে রয়েছে জালনা, ওপরে এসি,
সুন্দর একটা আয়না। আর উপরটা দেখো কত সুন্দর সাজানো। ওপরে রয়েছে একটা ফ্যান, এদিকে জানলা আছে, সুইচ বোর্ড, এদিকে দরজা, এদিকে তোমরা জামা কাপড় রাখতে পারবে। এখানেও রয়েছে সুইচ বোর্ড, এই পাশেও একটা সুইচ বোর্ড রয়েছে। আর এরই সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম, কোমোড প্যান, এদিকে রয়েছে আয়না, ওপরে জামা কাপড় রাখতে পারবে, নিচে বেসিন, এদিকে বালতি মগ, কল, শাওয়ার। আর এই হচ্ছে সম্পূর্ণ রুম। আর এদিকে কিন্তু একটা টেবিলও ছিল। আর এদিকে রয়েছে ফুল, আর এদিকে আমরা ব্যাগগুলোকে রেখেছি। এই যে দেখতে পাচ্ছ সমুদ্র, তার উল্টো দিকে রয়েছে লাভিকা রিসর্ট। চলো ভিতরের দিকে যাই। সামনে যদি সোজা আগিয়ে যাও, সামনে রয়েছে রিসেপশন। এখানে এসে তোমাদের এন্ট্রি করাতে হবে। এখান দিয়ে তোমরা নেমে আসলে সোজা গিয়ে ডান দিকে গেলেই রয়েছে ডিলাক্স কটেজ। তো চলো এর মধ্যে থেকে একটা তোমাদের সাথে একটু রুমের ভিতরটা শেয়ার করি। ভিতরে ঢোকার সাথেই দেখতে পাচ্ছ সামনে রয়েছে বড় বিছানা, ব্ল্যাঙ্কেট রয়েছে, আর ওদিকে রয়েছে তোয়ালে, দুটো বালিশ, এপাশে রয়েছে টেবিল, এদিকে জানলা আছে, এদিকে সুইচ বোর্ড, এদিকে ওপরটা দেখো কত সুন্দর সাজানো, ফ্যান রয়েছে একটা, আর এদিকে রয়েছে এসি। এপাশে তোমরা জামা কাপড় রাখতে পারবে। এরই সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম। এই যে দেখতে পাচ্ছ রয়েছে আয়না, এখানে বেসিন, এপাশে বালতি মগ, কোমোড, আর এদিকে রয়েছে শাওয়ার। এখানে রয়েছে একটা আয়না, আর নিচেও তোমরা জিনিসপত্র রাখতে পারবে। তো এই হচ্ছে সম্পূর্ণ রুম কটেজ। চলো ভিতরটা ঘুরিয়ে দেখাই। এখানে থাকা খাওয়া নিয়ে প্যাকেজ রয়েছে, পার হেড 1400 টাকা। রুমের ভিতর ঢুকতেই দেখতে পাচ্ছ এই পাশে রয়েছে আয়না, নিচে একটা টেবিল রয়েছে, এদিকে রয়েছে জানলা, এদিকে রয়েছে এসি, ওপরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো, এই পাশে রয়েছে ফ্যান, আর এখানে একটা বড় বিছানা রয়েছে, এখানে রয়েছে দুটো বালিশ, ব্ল্যাঙ্কেট তো রয়েছেই, আর এদিকে রয়েছে ফুলদানি। রয়েছে আর একটা রুম, আর এই দুটো রুমের কিন্তু একটাই ওয়াশরুম, সেটা রয়েছে এই পাশে। সামনে রয়েছে মাড হাউস, আর এখানেও রয়েছে থাকা খাওয়া নিয়ে প্যাকেজ। এখানে পার হেড থাকা খাওয়া নিয়ে খরচা পড়ছে 1200 টাকা। তো চলো ভিতরে একটা রুম তোমাদের সাথে শেয়ার করি। ভিতরে ঢোকার সাথেই দেখতে পাচ্ছ এই পাশে রয়েছে বড় একটা বিছানা, এদিকেও রয়েছে আরেকটা বেড, ডবল বেড রয়েছে এখানে, আর এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট, এই পাশেও দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেট রয়েছে, দুটো বালিশ, এদিকেও দুটো বালিশ রয়েছে, দুটো তোয়ালে রয়েছে, এপাশে রয়েছে একটা বড় ফ্যান, আর এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু সাজানো রয়েছে জায়গাটা। আর এদিকটাও দেখো কি সুন্দর ডিজাইন। আর এই পাশে রয়েছে অ্যাটাচ বাথরুম, প্রতিটা রুমেই রয়েছে অ্যাটাচ বাথরুম, একটা আয়না, আর তার নিচে বেসিন। এই পাশে রয়েছে সেলফি জোন, এখানে দেখালাম তোমাদের রিসেপশন রয়েছে, এদিকে রয়েছে বড় একটা পুকুর, আর তার উপরে দেখতে পাচ্ছ কি সুন্দর সাজানো গোছানো একটা জায়গা। এখানে বসেও তোমরা ইভিনিং স্ন্যাক্স বা চাইলে তোমরা ডিনার লাঞ্চ সেইভাবে দাদারা ব্যবস্থা করে দেবে। এছাড়া তোমরা ফিশিং করতে পারো, তারও ব্যবস্থা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ভিউটা, বেশ ভাল লাগছে, একদম নিরিবিলি শান্ত পরিবেশ। সামনেও রয়েছে একটা সেলফি জোন, সূর্যমুখী ফুল, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই রিসর্টটা কিন্তু অনেকটা বড়, অনেকটা এরিয়া নিয়ে প্রচুর বড়। রয়েছে প্রিমিয়াম কটেজ। আমি এখানে এসেই তোমাদের রুমটা শেয়ার করেছি। আমরা রয়েছি ওই কর্নারের রুমটাতে। আর এখানেও কিন্তু রয়েছে থাকা খাওয়া নিয়ে প্যাকেজ, পার হেড এখানে খরচা পড়ছে 1500 টাকা।
তোমরা চাইলে পুকুর পাড়ে বসে এখানে দোল খেতে পারবে। দাদা এখানে মাছ ধরছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। এখন ঘড়িতে সময় বলতে পারো 4টের বেশি বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে। একটা সুন্দর ভিউ পয়েন্টে বসে খাওয়া দাওয়া করব। আর দুপুরের মেনুতে কী কী রয়েছে একটু শেয়ার করি। এখানে রয়েছে ভাত, আলু ভাজা, পটল, এখানে রয়েছে ভেজ সবজি, ডাল রয়েছে, কাতলা মাছ রয়েছে, এখানে রয়েছে চিংড়ির মালাইকারি, এদিকে রয়েছে স্যালাড, এদিকে রয়েছে চাটনি, আর এই পাশে রয়েছে পাঁপড়। প্রথমে একটু ডাল নিয়ে নিই, ডাল দিয়ে খাওয়া শুরু করি। ভেজ সবজি রয়েছে ফুলকপি, আলু, আর তার সাথে রয়েছে পটল। চলো খেয়ে দেখি। ঝোল আর এই বড় সাইজের পিস মাছ দিয়ে নিয়ে নিচ্ছি চিংড়ির মালাইকারি। এই যে দেখতে পাচ্ছ পিস। ঘড়িতে সময় এখন বিকেল 5টা 10, আর খাওয়া দাওয়া সেরে এখন বিচে হাঁটছি। জলটা অনেকটাই কমে গেছে, এই যে দেখতে পাচ্ছ হালকা হালকা ঢেউ। আর বিচেও বেশ কিছু লোকজন রয়েছে, যদি দেখাই, এই যে এখানে বেশ কিছু লোক রয়েছে, আর এদিকেও রয়েছে। আজকে মোটামুটি লোক আছে। সি বিচের পাশে বসে এই যে দেখতে পাচ্ছ দারুণ হাওয়া দিচ্ছে। আর আমাদের দিয়ে গেল ইভিনিং স্ন্যাক্স, আর আজকে ইভিনিং স্ন্যাক্সে রয়েছে মুড়ি আর তার সাথে পেঁয়াজি। বেশ ভালো, আর এটা কিন্তু প্যাকেজের মধ্যেই। নিয়ে নিলাম চিকেন বারবিকিউ, তবে এটা কিন্তু প্যাকেজের বাইরে। আর তোমরা যদি চিকেন বারবিকিউ 1 কেজি নাও তাহলে পড়বে 500 টাকা, আর যদি তোমরা 500 গ্রাম নাও তাহলে পড়বে 300 টাকা। তো চলো খেয়ে দেখি কেমন কি টেস্ট হলো। এইমাত্র দিয়ে গেল গরম গরম চিকেন বারবিকিউ, বেশ ভালো, একটু লেবু দিয়ে দিয়েছে।
আর সমুদ্রে এরকম সুন্দর হাওয়া গায়ে এসে লাগছে, তার সাথে চিকেন বারবিকিউ, বেশ ভালো লাগছে, একটা আলাদাই অনুভব। ঘড়িতে সময় এখন রাত 10টা, আর এখন বসে পড়েছি ডিনার করতে। কি কি আছে একটু বলে দিই। নিয়েছি 4টে রুটি, তবে তোমরা যে কটা বলবে সে কটাই দেবে। আর তোমরা চাইলে ভাতও নিতে পারো, তবে সেটা সন্ধ্যেবেলায় জানিয়ে দেবে যে ভাত খাবে না রুটি খাবে। আর এরই সাথে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে ডাল, আর এখানে দিয়েছে চিকেন। রাতেও কিন্তু আমরা ওপরেই বসেছি, তবে এছাড়া কিন্তু খাওয়া দাওয়ার জায়গা নিচেও রয়েছে। রুটি দিয়ে আলু ভাজা, সমুদ্রের পাড়ে বসে বেশ ভালো লাগছে, বেশ ভালো। আলু দিয়ে নিয়ে নিলাম। সকাল সকাল আমাদের দিয়ে গেল চা বিস্কুট। শুভ সকাল বন্ধুরা। মৌসুমী দ্বীপে আজকে আমাদের দ্বিতীয় দিন আর শেষ দিন। আর আমি এখন চলে এসেছি সমুদ্রের বিচে। আর দেখতে পাচ্ছ বেশ ভালোই কিন্তু ঢেউ রয়েছে। আর একটা ব্যাপার বলে দিই, এই যে রিসর্টে আমি রয়েছি তার সামনেই পুরো এই জায়গাটা, এখানে কিন্তু কাদা ব্যাপার একদমই নেই। এই যে দেখতে পাচ্ছ পুরো বিচটা, এখানে কিন্তু পুরোপুরি সাদা বালির সুন্দর একটা বিচ। তো এখানে এসেও তোমরা একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারবে। আর আগের দিনই তোমাদের সবটাই বুঝিয়ে দিয়েছি যে কেমন কি খরচা পড়ছে। এরপর আমরা ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্ট করলেই প্যাকেজ শেষ হচ্ছে। তারপর আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দেব। বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। রয়েছে লুচি, আর এর সাথে রয়েছে আলুর তরকারি, দিয়েছে মিষ্টি, এর সাথে রয়েছে ডিম সিদ্ধ। তাহলে খাওয়া দাওয়া শেষ করি, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এই রিসর্টের ফোন নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম, তোমরা তোমাদের প্ল্যান রেডি করে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।